আসসালামু আলাইকুম। আমি রাহাতুল ফেরদৌসরাজ, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। তো আমরা এক্সেলে মাঝে মাঝেই এরকম আমাদের ডাটার প্রয়োজন হয় যেখানে আমরা কিছু সিরিয়াল নাম্বার লিখি। আমি এখানে এক্সাম্পল হিসেবে রোল নাম্বার লিখছি, যেমন রোল 1। তারপর কিছু নাম লিখতে হয়, যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে কিছু নাম নিয়ে নিচ্ছি, যেমন রাজ, রাহাত, তারপর রাফসান। তো এরকম কিছু নাম নিয়ে নিচ্ছি এবং আমরা যদি এই রোলগুলোকে এই প্লাসে আইকনে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এই রোলগুলো সিকোয়েন্স অনুযায়ী বসবে। কিন্তু আমরা চাচ্ছি এই সিকোয়েন্সটা আমাদের অটোমেটিক হবে, অর্থাৎ আমরা সূত্রের মাধ্যমে এইগুলো বসিয়ে দিব। যেমন এখানে রোল নাম্বার 1 আছে, আমি যদি কোনো নাম টাইপ করে ইন্টার প্রেস করি তাহলে অটোমেটিক রোল নাম্বার 2 চলে আসবে। তারপর আবার যদি কোনো নাম প্রেস করে ইন্টার দিই তো রোল 3 অটোমেটিক চলে আসবে। এমনকি আমি যদি কোনো নামগুলো সব সিলেক্ট করে ড্র্যাগ করে অনেকগুলো র্যান্ডম নাম নিয়ে নিই, তাহলে রোলগুলো অটোমেটিক চলে আসবে। আবার যদি কোনো নাম ডিলিট করে দিই, তখন ওই রোল নাম্বারগুলো অটোমেটিক ডিলিট হতে থাকবে। তো এই জন্য আমরা এক্সেলে একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখেন এইখানে যদি নামগুলো ডিলিট করি তাহলে এই রোল নাম্বার ডিলিট হয় না, কিন্তু বাম দিকের ডান দিকেরগুলো ডিলিট হয়। তো এই জন্য আমরা এক্সেলে সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটা হচ্ছে সমান সমান, তারপরে ডাবল কোটেশন দিয়ে আমরা যেহেতু রোল নাম্বার লিখব, তো আমি রোল লিখে একটা ড্যাশ দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দিচ্ছি এবং এখানে অ্যান্ড ব্যবহার করছি। তারপর লিখব হচ্ছে সিকোয়েন্স, ACQUNCE, সিকোয়েন্স, ACQUENCE, সিকোয়েন্স। তারপর আমরা নেব হচ্ছে কাউন্ট এ। তারপর আমরা এই কলামটা সিলেক্ট করব, নামের কলাম, অর্থাৎ যেখানে নাম লিখলে অটোমেটিক রোল নাম্বার বসবে। তো সেই কলামটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব এবং আর একটা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা যদি এই নামের ঘরে নাম লিখে ইন্টার দিই, তাহলে আমরা দেখতে পারবো যে অটোমেটিকভাবে রোল নাম্বারগুলো বসে যাচ্ছে। এবং যত নামই থাকুক, আমরা যদি এই রোল নাম্বারগুলোর নাম ডিলিট করি তাহলে রোল নাম্বারগুলো অটোমেটিক মুছে যাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কীভাবে এই কাজটা করতে হয়। তো সকলকে ধন্যবাদ।